নমস্কার বন্ধুরা, ডোনা রান্নাঘরে নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো রুই মাছের পাতুরি। বন্ধুরা, আমরা তো অনেক অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি ভেটকি মাছের পাতুরি। তো আজকে আমি একদম নতুন পদ্ধতিতে রুই মাছের পাতুরি বানাবো। আগে যতবার বাড়িতে বানিয়েছি খেয়ে সবাই খুব নাম করেছে, তাই আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের সবার খুবই ভালো লাগবে। তো দেখুন, রুই মাছের পাতুরি করার জন্য দেখুন আমি এখানে বড় রুই মাছ থেকে পেটের দিকের মাছ নিয়ে নিয়েছি 5 পিস। তো প্রথমে এটাকে ম্যারিনেট করে নেব। সামান্য করে হলুদ গুঁড়ো দিচ্ছি, দেখুন নুন দিয়ে দিচ্ছি সামান্য করে। এখানে দেখুন পাতিলেবু নিয়েছি, সেটা একটু রস দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে আমি ম্যারিনেট করে নেব। পেটির সাইজটা দেখুন কত বড়। মাছটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এটা আবার এক সাইডে রেখে আমি একটা বাটা মশলা তৈরি করে নেব। দেখুন আমি বাটা মশলা করার জন্য এখানে দেখুন একটা বাটি নিয়েছি, এর মধ্যে কালো সরষে দিয়ে দিচ্ছি 2 চামচ, সাদা সরষে দিয়ে দিচ্ছি 2 চামচ, এক চামচ পোস্ত দিয়ে দিচ্ছি, আর এখানে মগজ দিয়ে দিচ্ছি 1 চামচ, আর এখানে অল্প একটু কাজু বাদাম দিয়ে দিচ্ছি, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার হাফ চামচ নুন দিয়েছি, এর মধ্যে এবার জল দিয়ে ভালো করে বেটে নেব। তো দেখুন মাছটা 15 মিনিটের মতন ম্যারিনেট করে রেখেছিলাম, আর এদিকে আমার বাটা মশলাটাও তৈরি হয়ে গিয়েছে। এর মধ্যে আর বাটা মশলাটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো দেখুন হলুদ আর বাটা মশলাটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে খাঁটি সরষের তেল দিচ্ছি। পাতুরিটা করতে গেলে কিন্তু অবশ্যই খাঁটি সরষের তেলটা দিতে হবে। সরষের তেলে একটা খুব সুন্দর ঝাঁঝ বেরোয়, খেতেও খুব সুন্দর লাগে। 4 চামচের মতন দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে নেব। আর যেহেতু মাছ ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম আর বাটা মশলাও নুন দিয়েছিলাম, তাই নুনটা প্রয়োজন হলেই তবেই দেবো। খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন এদিকে আমার মাছটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে, আর এখানে দেখুন পাতুরিগুলো বানানোর জন্য আমি এখানে কলা পাতা নিয়ে নিয়েছি। তো কলা পাতাগুলো এমনি কিন্তু মূলে ফেটে ফেটে যায়, আমি জলে ফুটিয়ে নেবো, তাই আপনারা চাইলে সেঁকেও নিতে পারেন। তাহলে কলা পাতাটা একটু নরম হয়ে যাবে, ফেটেও যাবে না। উনানটা জ্বালিয়ে কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার আমি কলা পাতাগুলো দিয়ে দেবো। এবার একটু ফুটিয়ে নেব। 1 পিঠ কলা পাতাগুলো সেঁকে নিয়েছি, এবার আর পিঠ উল্টে দেবো, দিয়ে ভালো করে সেঁকে নেব। কলা পাতাগুলো 5 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি, আর দেখুন কত সুন্দর নরম হয়েছে। দেখুন একদম নরম হয়ে গেছে, একদম নেতিয়ে গিয়েছে। দেখুন এবার আমি তুলে নেব। এবার আমি পাতুরিগুলো মুড়ে নেব। এখান থেকে একটা কলা পাতা নিয়ে নিচ্ছি, দেখুন। এবার এখান থেকে একটা মাছ নিয়ে নিচ্ছি, মাছ বরাবর রেখে দিচ্ছি। উপর দিয়ে একটু মশলা দিয়ে দিচ্ছি ভালো করে, দেখুন। এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে উপর থেকে সামান্য করে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার মুড়ে নেব। এদিক থেকে এরকম করে দিচ্ছি, দেখুন। এই দেখুন খুব সুন্দরভাবে একটা মুড়ে নিয়েছি, আর একটা মুড়ে আমি আপনাদের দেখাচ্ছি।
আমার কলা পাতাগুলো একটু বড় বড় হয়ে গিয়েছে, আপনারা চাইলে ছোট করে নিতে পারেন। বাকি পাতুরিগুলো একই রকম করে আমি মুড়ে নেব। তো দেখুন পাতুরিগুলো সব আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার আমি ভাপিয়ে নেব। আপনারা চাইলে কড়াতে তেল দিয়েও সেঁকেও নিতে পারেন। তার জন্য দেখুন এখানে একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার এখানে দেখুন একটা সুতির কাপড় নিয়েছি সাদা, এই কাপড়টা হাঁড়ির মুখে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে আঁট করে বেঁধে দেবো। একটুও ঝুল রাখবো না, দেখুন একটুও কিন্তু ঝুল নেই। এবার ভালো করে বেঁধে নেব। তো দেখুন হাঁড়ির মুখে কাপড়টা খুব ভালো করে বেঁধে নিয়েছি, দেখুন একদম টাইট করে, সামান্য ঝুল রেখেছি। এবার জলটাকে খুব ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব, তবেই পাতুরিগুলো তুলে দেবো। দেখুন জলটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছে, আর দেখুন ভাব উঠতে শুরু করে দিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারবেন। এবার আমি পাতুরিগুলো তুলে দেবো। এবার হাঁড়ির ঢাকাটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে দিচ্ছি, এবার 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নেব। রুই মাছের পাতুরিটা 15 থেকে 20 মিনিট খুব ভালো করে ভাপিয়ে নিয়েছি। এবার দেখবো কেমন সেদ্ধ হয়েছে। চাপাটা খুলে নিচ্ছি। এই দেখুন কলা পাতার কালারটা কিন্তু অনেকটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি একটা খুলে দেখব কেমন সেদ্ধ হয়েছে। এবার আমি খুলে দেখব। দেখবো কেমন সেদ্ধ হয়েছে। এই দেখুন কত সুন্দর মাছটা সেদ্ধ হয়েছে। দেখুন কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা রুই মাছের পাতুরি না ভেটকি মাছের পাতুরি। এরকম রুই মাছের পাতুরি হলে কিন্তু যে কেউ একতাল ভাত নিমিষেই খেয়ে নিতে পারবে। তো বন্ধুরা প্রতিদিন রুই মাছের ঝাল বা রুই মাছের ঝোল না খেয়ে একবার যদি এইভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সবাইকে খাওয়াতে পারবে, নিজেও খেতে পারবে। খুব ভালো লাগবে খেতে, দুর্দান্ত লাগবে। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। এই দেখুন মাছগুলো দেখুন। আজকে আমার রুই মাছের পাতুরির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, আর আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আর আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আশা করছি সবার ভালো লাগবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।